করুণাময়ী কালীবাড়িতে মাতৃ আরাধনায় দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ঢল উপচে পড়ছে মন্দির চত্বরে। আলোর মেলা চারিদিকে, তারই মধ্যে দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়ি, যেখানে আজও মা বহু প্রজন্ম ধরে বিরাজমান। এখানে আজও বিভিন্ন রীতি প্রথা মেনে পুজো করা হয় মাকে এখানে কুমারী পুজো করা হয়। প্রত্যেক বছর কালী পুজোতে এখানে দেখা যায় ভক্তদের উপচে পড়া ভিড়। যত রাত গভীর হয় ততই মানুষের ভিড় কিন্তু বাড়তে থাকে। কালী পুজোর দিন অর্থাৎ আজ মাকে এখানে ঠিক কিভাবে পুজো করা হয়, মায়ের পুজোতে বিশেষ কি আয়োজন থাকে, সে বিষয়ে আমরা কথা বলবো সাবন্য রায়চৌধুরীর বংশধর আকাশ রায়চৌধুরীর সঙ্গে। জানতে চাইবো যে কালী পুজোতে প্রত্যেক বছর তো একটা ভিড় দেখা যায়, ঠিক এই দিন মাকে কিভাবে পুজো করা হচ্ছে? এই কালী পুজোর দিন যেহেতু মা করুণাময়ী বাড়ির মেয়ে ছিলেন, তো একটা মেয়েকে তার জন্মদিনে তার বাবা মা পরিবার যেভাবে সেই দিনটা পালন করে, তো সেইভাবেই আমরা এই দিনটা পালন করে থাকি। সকাল থেকে ভোরবেলা থেকে মঙ্গল আরতি, তারপরে সারাদিন ব্যাপী পুজো চলে মায়ের, তারপরে দুপুরের ভোগ, সন্ধেবেলা রাজবেশ, তারপরে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয়, আর রাত 9:30 থেকে মায়ের বিশেষ পুজো শুরু হয়, যেটা মায়ের দীপান্বিতা প্রতিষ্ঠা বার্ষিকীর পূজা। পুজোর পরে মাকে যে ভোগ দেয়া হয়, সেই ভোগে লুচি থেকে শুরু করে ভাত, পোলাও, খিচুড়ি, বিভিন্ন রকমের তরকারি, ডাল, বিভিন্ন রকমের ভাজা, এবং একটা বিশেষত্ব হচ্ছে যেটা হচ্ছে মাকে আমরা 11 রকমের মাছ ভোগ দিই। তারপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এই সব রকম দিয়ে আমাদের মাকে এই দিনটা আমরা এইভাবে পালন করে থাকি। এই বছর পুজোতে বিশেষ কি আয়োজন করা হচ্ছে? বিশেষ আয়োজন বলতে প্রতি বছর যেমন কালী পুজো দিনটাই একটা বিশেষ দিন, তো সেইভাবেই আমরা এই সারা বছর যেভাবে মাকে পুজো করা হয়, তার থেকে এই কালী পুজোর দিনটায় মাকে এই যে সকাল থেকে একদম সারা রাত ব্যাপী যে মায়ের পুজো হয়, এই দিনটাই পুরো আমরা একদম বিশেষভাবে এই বছরে একটা দিন আমরা পালন করি। কালী পুজোর দিন অর্থাৎ আজকের দিনে মাকে তো কুমারী হিসাবে পুজো করা হয়। যেহেতু মা এই বাড়ির মেয়ে ছিলেন, 7 বছর বয়সে তিনি তার পরিবার ছেড়ে ঈশ্বরলোক গমন করেছিলেন, তো সেই মা তার বাবাকে স্বপ্ন দিয়েছিলেন যে বাবা তুমি কেঁদো না, আমি তোমার পাশেই আছি। এই আদিগঙ্গার তীরে গিয়ে তুমি কালো কোষ্ঠী পাথর দেখতে পাবে, সেই কোষ্ঠী পাথর দিয়েই তুমি তোমার ইষ্টদেবীর মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করবে, আমি তার মধ্যেই চিরজীবন বিরাজ করব। তো সেই মেয়ের রূপেই এই মা করুণাময়ীর কালী মূর্তি তৈরি করা হয়েছিল। 1760 সালে কার্তিক মাসের অমাবস্যায় প্রতিষ্ঠা করা হয়। আর যেহেতু এই মন্দির শ্রীরামকৃষ্ণ স্বামীজি মা শারদার ভাবধারায় অনুপ্রাণিত, তো সেই হিসেবেই আমরা কালী পুজোর দিন সকালবেলা এই মন্দিরে আমরা কুমারী পুজো করে থাকি। পাশে আমরা দেখছি যে মা শারদার মন্দির, এই মন্দিরের ইতিহাসটা একটু জানতে চাইবো আপনার থেকে। 2001 সাল থেকে প্রথম কল্পতরু উৎসব শুরু হয় এই মন্দিরে, তো সেই 2001 সাল 1 জানুয়ারি থেকেই আমরা শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে এখানে প্রতিষ্ঠা করি, এবং সেই 2001 সাল থেকে আজ পর্যন্ত এই 2026 সালে এই মন্দির শ্রীরামকৃষ্ণের মন্দির 25 বছর পূর্তি অনুষ্ঠান হবে, যেটা আমরা 25 দিন ধরে টানা অনুষ্ঠান করব।
সেই কল্পতরু উৎসবকে পালন করব। তো সেইভাবেই আমাদের 2001 সাল থেকে আমরা ওই প্রথম কল্পতরু উৎসব পালন করি। সেই বছর থেকে আমরা প্রতি বছর এবং সারা বছর ধরে আমরা ঠাকুরের পুজো আর্চা করি। পুজোর পর দিন কোনো বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেমন মহাপ্রসাদ বিতরণ, মহাভোগ বিতরণ? হ্যাঁ, এটা আমাদের প্রতিবারই থাকে, একটা অন্নকূট উৎসব, যেটা মায়ের সামনে আমরা একটা বিশাল বড় থালাতে সেখানে মাকে অন্নভোগ দিয়ে বিভিন্ন রকমের তরকারি ভাজা ঠাজা দিয়ে মাকে সামনে সেটা সাজানো হয়। তারপরে লক্ষ্মী পুজোর পর থেকে আমরা অন্নকূট ভোগের কুপন দেওয়া আরম্ভ করি। সেখানে এই কালী পুজোর পরের দিন 21শে অক্টোবর সেখানে প্রায় 3.5 থেকে 4 হাজার মানুষ সেখানে মন্দিরে বসে ভোগ প্রসাদ পায় মায়ের। বহু প্রজন্ম ধরে মা এখানে পূজিত হয়ে আসছেন, সেক্ষেত্রে আপনাদের আগামী যে প্রজন্ম, সেই প্রজন্ম এখন থেকে কি মায়ের পুজো করা শিখছে? হ্যাঁ, একদমই আমাদের বংশ পরম্পরায় চলে আসছে এবং সেইভাবেই আমরা এই মায়ের সেবা বা মায়ের পুজো এটাই আমরা শিখে আসছি। আর সবশেষে জানতে চাইবো যে পুজোর পরে ঠিক সারা রাত কি মন্দির খোলা থাকছে এখানে? সারা রাত কি অঞ্জলি দেওয়া হচ্ছে? সারা রাত ধরে তো মায়ের পুজো হয় আমাদের। মায়ের পুজোয় রাত্রি 9:30টায় বসা হয়, সেটা শেষ হতে হতে ভোর 5:30 মতো বেজে যায়। তো তখন তো মন্দির খোলাই থাকছে। অঞ্জলিটা ওই সময় হয় না, যেহেতু মায়ের পুজো চলে, তো অঞ্জলিটা আমরা মোটামুটি রাত্রি 10টা 10:30 অবধি যে ভক্ত সমাগম হয় তাদের আমরা ওই টাইম অবধি অঞ্জলিটা দিয়ে থাকি। দক্ষিণ কলকাতার পুজো মানেই করুণাময়ী কালীবাড়ির কালী পুজো। বহু প্রজন্ম ধরে মা এখানে পূজিত হয়ে আসছেন, বহু প্রজন্ম ধরে মা এখানে আজও বিরাজমান। মাকে এখানে ঠিক 7 বছর বয়সী শিশুরূপে পুজো করা হয়। মাকে এখানে এই দিন অর্থাৎ পুজোর দিনে বিভিন্ন পদ দিয়ে ভোগ নিবেদন করা হয় এবং তারপরের দিন মহাপ্রসাদ ভোগ বিতরণও করা হয়। ভক্তদের বিশ্বাস, এখানে পুজো দিলেই তাদের মনস্কামনা পূর্ণ হয়। ভক্তি, ইতিহাস আর বিশ্বাসে মিশে রয়েছে এই করুণাময়ী কালীবাড়ির কালী পুজো। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে কোয়েল বণিক রিপোর্ট, ওঙ্কার বাংলা।